আসসালামু আলাইকুম। লার্ন হান্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের HTML টিউটোরিয়াল সিরিজের আজকে আমাদের 7 নম্বর ক্লাস। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম HTML বেসিক পর্যন্ত। তো তার জন্য আমাদের আজকে সেকেন্ডে কি আছে দেখি। চলুন আমরা W3 স্কুলে চালাই। W3 স্কুলকে আমরা ফলো করব অল টাইম। W3 স্কুল, কারণ আমাদের শুরু থেকে W3 স্কুলকে আমরা ফলো করতেছি এবং এখানে দেখেন আমাদের দুইটা লাভ। একটা হচ্ছে আমরা পড়তেছি এবং শিখতেছি, মানে পড়ার পাশাপাশি শিখতেছি। সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা ভবিষ্যতে যখন আমাদের নিজেরা আমাদের সাপোর্ট কেউ করবে না বা আমাদের টিউটোরিয়ালের বাইরে থাকবো, সেই মুহূর্তে আমাদের এখানে নিজেরা পড়ে পড়ে বুঝতে পারবো। তো সব থেকে জানেন এই টিউটোরিয়ালের থেকে বেস্ট কোনটা, আপনি যদি নিজে পড়তেছেন, কোনো একটা ব্লগ পড়েন, কোনো একটা ব্লগ পড়ে যদি আপনি কোনো ব্লগ থেকে শিখেন, সেটা আপনার জন্য বেস্ট হবে, মানে টিউটোরিয়াল লেখার থেকে, যদি সেটা আপনি ভালোভাবে পড়ে বুঝতে পারেন। তো সেক্ষেত্রে আমরা বাঙালি অনেক সময় অনেকে ইংলিশে অনেক দুর্বল হই, তো সেক্ষেত্রে আমাদের পড়ে বোঝাটা একটু কষ্টকর হয়ে যায়। এই জন্য আমরা বাংলাতে টিউটোরিয়াল পেলে সেটা দেখি। এটা আমিও করি, আপনার না, শুধু সবাই করে। আচ্ছা, আমরা HTML বেসিক শেষ করছিলাম। তো বেসিকের পর আছে কি HTML এলিমেন্ট। তো HTML এলিমেন্টটা কি আসলে দেখি। এখানে বলা হয়েছে HTML এলিমেন্ট, an HTML element is defined by a start tag, some content and end tag। ঠিক যেমন আমি এর আগেবার আসলে এলিমেন্ট কিভাবে কি আছে বুঝাইছিলাম সেটা। এই যে আচ্ছা, আমরা গত ভিডিওতে এলিমেন্ট নিয়ে দেখছি কি না, এলিমেন্ট নিয়ে দেখি নাই আমরা। এলিমেন্টটা অলরেডি গত ভিডিওতে আমরা এলিমেন্ট বিষয়ে আমরা বলছি, এলিমেন্ট কিভাবে, এলিমেন্ট কোনটা, এলিমেন্টের কন্টেন্ট কোনটা, এবং হেডিং ট্যাগ কোনটা, পি ট্যাগ কোনটা, প্যারাগ্রাফ ট্যাগ কোনটা, এগুলো নিয়ে অলরেডি আমাদের কথা বলা শেষ। তো এগুলো নিয়ে সময় নষ্ট করব না। আচ্ছা, এখানে কি বলছে, এক্সাম্পল এক্সপ্লেইনড। এখানে তার আগে দেখি নেস্টেড এলিমেন্ট, নেস্টেড HTML এলিমেন্ট, এই জিনিসটা একটু আমাদের জানার আছে। নেস্টেড HTML এলিমেন্টটা কি, এখানে আমরা দেখতে পাচ্ছি কি প্রথমে HTML, তারপরে বডি, এগুলো কি আমাদের এলিমেন্ট। HTML এবং HTML বডি, এটা হচ্ছে আমাদের এলিমেন্ট। আর নেস্টেড এলিমেন্ট হচ্ছে H1 এবং P। যেমন আমাদের বডির মধ্যে, মানে বডির মধ্যে যা কিছু আছে সেটাই হচ্ছে আমাদের নেস্টেড এলিমেন্ট। এই বডিটা হচ্ছে আমাদের, যেমন এইখান থেকে একদম এই পর্যন্ত আমাদের ডিসপ্লের মানে ব্রাউজারের অ্যাড্রেস বারের উপরে যেটুকু আছে ওইটুকু হচ্ছে হেডিং, আর অ্যাড্রেস বারের নিচে যে যতটুকু আছে সম্পূর্ণ হচ্ছে বডি। তো এই বডির মধ্যে যা কিছু থাকবে, যত এলিমেন্ট বা যত ট্যাগ থাকবে, সব প্রতিটা ট্যাগেই হচ্ছে নেস্টেড ট্যাগ বা নেস্টেড এলিমেন্ট। এই বডির মধ্যে যা থাকবে সবগুলা কি নেস্টেড এলিমেন্ট। সবাই একটু মনোযোগ দিয়ে মনে রাখবেন, এটা আমাদের ইম্পর্টেন্ট জিনিস, এগুলো বুঝতে হবে। আচ্ছা, তারপর এখানে কি দেখতে পাচ্ছি, দ্য বডি এলিমেন্ট ডিফাইন দ্য ডকুমেন্ট বডি, ইট হ্যাজ এ স্টার্ট ট্যাগ বডি অ্যান্ড অ্যান এন্ড বডি। আচ্ছা, the inside the body element there are two others element H1 and P, মানে two others element H1 এবং P। আচ্ছা, এখানে দুইটা দেখতে পাচ্ছি, দুইটা এক্সাম্পল দেওয়া আছে। তো এগুলো নিয়ে আমরা কথা বাড়াবো না, অলরেডি আমাদের এই বিষয়গুলো নিয়ে ডিসক্রাইব করা শেষ। এখানে কি বলছে, নেভার স্কিপ দ্য ইন ট্যাগ। আচ্ছা, যদি আপনি কোনো একটা প্যারাগ্রাফ ট্যাগে, যেমন এখানে দেখেন প্যারাগ্রাফ ট্যাগের এখানে এন্ডিং যদি দেওয়া না থাকে, আমরা আমাদের কোড এডিটরে চলে যাই, তাহলে কি হতে পারে একটু দেখি। আমরা এগুলা উঠাই দিব, আমরা এই হাইপার লিঙ্কটা উঠাই দিব। আচ্ছা, এই পি এর যদি আমি এখানে না দিই, এন্ডিং না দিই, তো কি সমস্যা হতে পারে? আপাতত আমরা কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, কিন্তু এরপরে যদি আমি এখন একটা মনে করেন H1 ট্যাগ শুরু করি, H1 and close, দেখি হ্যালো হ্যালো ওয়ার্ল্ড, তারপরে যাই এবং H1 কে ক্লোজ করি।
এবার দেখি আমাদের কি হয় এখানে। যা দেখছেন সব ঠিক আছে কিন্তু। আচ্ছা, এখন যদি এইটার মধ্যে আমরা এখানে সমস্যাটা কি আমি একটু বোঝাই। আপনার এইখানে পিটার কিন্তু কোনো ক্লোজিং নেই, আপনার পি এর কোনো শেষ নাই। আপনি যদি এইখানে পি এর শেষ করতেন সেই ক্ষেত্রে আপনার এখানে হতো। এখন আমি যদি এইটার মধ্যে দেখেন আমাদের সমস্যাটা আপনাদের দেখাই দিই কি সমস্যা হতে পারে। আমি এই পিটার একটা স্টাইল দিব, যদিও এই মুহূর্তে সিএসএস লেখাটা আসলে ঠিক হবে না, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি। এই পিটাকে এখানে অটোমেটিক পি এর ক্লোজ কেন, পি এর ক্লোজিং দেখাচ্ছে। আচ্ছা, এখানে মেবি আরেকটা স্টার্ট হয়ে গেছে ট্যাগ, এই জন্য এখানে পি ট্যাগটা ক্লোজিং দেখাচ্ছে। তো দেখি এখানে আমি আরেকটা পি দিই। আচ্ছা, এখানে পি ট্যাগের ক্লোজিং দেন, এখানে কি করছে ব্রাউজার মেবি অটো একটি, আচ্ছা ও অটোমেটিক্যালি ব্রাউজার কি করছে এখানে ইন্ড করে নিয়েছে ট্যাগটারে, এই পি ট্যাগটারে অটোমেটিক ইন্ড করে দিছে। তো এখানে কিন্তু আমরা ইন্ডিং দেই নাই। এক্ষেত্রে আমাদের পরবর্তীতে কোনো কিছু করতে গেলে সমস্যা হওয়াটা একদমই স্বাভাবিক। যদি আমাদের এই পি ট্যাগটা এর পরবর্তীতে দেখেন আমাদের আরেকটা পি রাখি, এ রাখি, আচ্ছা এখানে আমরা কি লিখবো, h1 লিখি, কি হ্যালো, এবং তারপরে আমি আরেকটা পি রাখি। আচ্ছা, হ্যালো এবং পি, এখানে কোনটা কোন পি এর ক্লোজিং হয় একটু দেখেন কষ্ট করে। আচ্ছা, এখানে একটু সমস্যা হচ্ছে কি আমার ব্রাউজারটা অটোমেটিক্যালি এপি এর ক্লোজ করে দিচ্ছে। তো যদি এখানে আমাদের যেহেতু HTML নির্দেশ করছে যে আমাদের প্রতিটা ট্যাগের ক্লোজিং যেন না মিস্টেক করি, তো দেখি এখান থেকে ট্রাই ইয়োরসেলফ কি বলছে। কোনো প্রবলেম দেখা যাচ্ছে না, কিন্তু এখানে প্রবলেম আছে যা আপনারা পরবর্তীতে অবশ্যই আরও নতুন কিছু শিখতে গেলে বুঝতে পারবেন। এখানে হচ্ছে however never real on this expression result and error may occur if you forget the in tag, মানে in tag না থাকলে আপনার পরবর্তীতে আসলে বুঝতে পারবেন সমস্যাটা কি, এই মুহূর্তে কিছু দেখা যাবে না। আচ্ছা, empty the element, empty element কি, HTML element with the content are called empty element. The bear tag define a link break and is a empty element without a closing tag. এই যে bear tagটা আসলে কি কাজে ব্যবহার হয় আমি আপনাদের দেখাই। আপনারা অবশ্যই যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছেন তারা জানেন যে লাইন ব্রেক করানো যায়। তো লাইন ব্রেকটা কিভাবে কাজ করে, তো আমার এখানে দেখেন এইগুলা উঠা দিই, এই লেখাটা মনে করেন সবগুলো এখন একটা এর মধ্যে আসতেছে, মানে সরি ক্লোজিং, আচ্ছা পিটা ক্লোজ করছে। এখন আমাদের এটা কিভাবে আসতেছে, একটা লাইনের মধ্যে দিয়ে পুরো লেখাটা আসতেছে। তো এই লাইনটা আমি থামাবো এক জায়গায়, মনে করেন আমি কোথায় এখানে ব্রেক দিব। তো তার জন্য এখানে যদি আমি বি ট্যাগ দিয়ে দিই তাহলে কি হচ্ছে, বা হ্যাঁ বি ট্যাগ দিলে বোল্ড হয়ে যাবে, বিআর ট্যাগ দিয়ে লাইন ব্রেক, যেহেতু ব্রেক দেব। তো এখানে ব্রেক দিলে পরে কি হচ্ছে দেখেন, এখানে রিলোড করি, লাইনটা এখানে ভেঙে গেছে। আমি যদি এখানে এটার মধ্যে আর একটা দিই, যেমন এখানে যদি একটা ব্রেক করি, দিব বিআর, আচ্ছা লাইনটা অবশ্যই ভেঙে যাবে। একটা লাইনকে ভেঙে তিনটা করে হয়েছে, একটা লাইন ভেঙে এর মধ্যে তিনটা হয়ে গেছে। তো এখানে কিভাবে হচ্ছে, এখানে বিআর ট্যাগ যখন দেওয়া হচ্ছে, বিআর ট্যাগকে বলা হয় লাইন ব্রেক দেওয়ার জন্য এই বিআর ট্যাগটি ব্যবহার হয়। তো যে কোনো লাইনের মাঝখানে যদি আপনি বিআর ট্যাগ ইউজ করেন সেক্ষেত্রে এখানে লাইনটা ভেঙে পরবর্তী লাইনে চলে আসবে, এটাই হচ্ছে বিআর ট্যাগের কাজ। আচ্ছা, তারপর কি বলছে W3 স্কুল, আচ্ছা এখানে এই যে ট্রাই ইয়োরসেলফ দ্য ব্রেক, লাইনটা ব্রেক করে দেখানো হয়েছে। তো তারপরে HTML ট্যাগ রেফারেন্স কি বলছে, ট্যাগ HTML ট্যাগ defines the root of an HTML document. HTML হচ্ছে HTML ডকুমেন্টের রুট ট্যাগ। তারপরে কি আছে বডি defines the document body, মানে ডকুমেন্টের বডি, যে এখান থেকে এখানে যে বডিটা আছে এই বডিটা ডিফাইন করা হয়েছে বডি ট্যাগ দিয়ে।
আচ্ছা, তারপরে H1 to H6 ডিফাইন HTML হেডিং, মানে হেডিং যেমন এই যে প্রত্যেকটা দেখেন এখানে কি আছে, যেমন এই যে নেভার স্কিপ দ্য ইন ট্যাগ এই একটা আছে, তারপরে এখানে যে এক্সাম্পল এক্সপ্যান্ড, এই যে এখানে এক্সাম্পল, তারপর নেস্টেড এলিমেন্ট, এই লেখাগুলো কি দিয়ে আসছে, এই লেখাগুলো সম্পূর্ণ আসতেছে আমাদের H1 বা এই H1 থেকে H6 পর্যন্ত এই ট্যাগের মধ্যে দিয়ে। তো আমাদের মেইনলি হেডিংগুলো তৈরি হয় H1 দিয়ে এবং পি ট্যাগ দিয়ে প্যারাগ্রাফ টাইপের লেখা হয়। আমরা তারপরে দেখছি যে এই ট্যাগে মানে হাইপার লিঙ্ক একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার জন্য হাইপার লিঙ্ক ইউজ করা হয়। তারপরে বিআর ট্যাগ দিয়ে লাইনকে ব্রেক করা হয়। আমরা অলরেডি এগুলো ট্যাগের বিষয়ে আমরা জানছি। এবং নেস্টেড ট্যাগ কি, তারপরে নেস্টেড ট্যাগ ছাড়া আরও কী কী জিনিস আছে আমাদের HTML ডিফাইন করার জন্য, এগুলো নিয়ে কিন্তু অলরেডি আমার ডিসক্রাইব করা শেষ। তো পরবর্তীতে আমরা HTML অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।